এই গরমে হালকা পাতলা কিছু খেতে চাইলে তাহলে সজনের ডাঁটার নিরামিষ এই রেসিপি বানিয়ে দেখুন। নমস্কার বন্ধুরা, রুচির কিচেনের সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি সজনের ডাঁটার নিরামিষ একটি তরকারি, খেতে দুর্দান্ত হয়। চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন একটা কড়াইতে আমি নিয়েছি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করেছি। আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপরে এখানে দিয়েছি কিছু বিউলির ডালের বড়ি। আমি যেহেতু নিরামিষ রান্নাটা করেছি তাই এখানে বিউলির ডালের বড়ি নিয়েছি, তবে মটর ডালের বড়ি, তারপরে মুসুরির ডালের বড়ি, মুগের ডালের বড়িও এখানে নেওয়া যাবে। বড়ির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। বড়িটাকে এইভাবে লাল করে ভেজে তুলে নিয়েছি। আর এই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি বেগুন। এখানে আমি একটা মিডিয়াম সাইজের বেগুনকে কেটে নিয়েছি এইভাবে। দিয়েছি একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো। এখন বেগুনটাকেও মিডিয়াম ফ্লেমে ভালো করে একটু ভেজে নেব। বেগুনটাকে এইভাবে ভেজে রান্নায় ব্যবহার করলে বেগুনের স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায়, আর এই তরকারির স্বাদটাও কিন্তু অনেকটা বেড়ে যায়। তো দেখুন এই বেগুনটা ভাজা হয়ে গিয়েছে, এখন এই বেগুনটাকেও তুলে নিতে হবে। এই কড়াইতে আমি আরও 2 চামচ তেল দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে একটু কালো জিরা ফোড়নে, আর তার সঙ্গে দিয়েছি এখানে শুকনো লঙ্কা একটা, আর কাঁচা লঙ্কা দিয়েছি এখানে একটা, এইভাবে ফাটিয়ে দিয়েছি। এখন এই ফোড়নটাকে একটু ভেজে নেব। তারপরে এখানে আলুগুলো দিয়ে দেব। এখানে আমি 2টো ছোটো সাইজের আলু এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন আলুটাকে হালকা করে একটু ভেজে নেব প্রথমে। আর এদিকে আলুটা ভাজা হোক, আমি একটা মশলা বানিয়ে নেব। দেখুন কিভাবে বানিয়েছি। একটা বাটির মধ্যে 1/2 চামচ রাঁধুনি নিয়েছি, আর তার সঙ্গে 1/2 চামচ গোটা জিরা, আর দিয়েছি এখানে 10-12টা গোলমরিচ, আর তার সঙ্গে এখানে দিয়েছি কাঁচা লঙ্কা। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, তবে ঝালের পরিমাণ আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন। যেহেতু গোলমরিচ দিয়েছি, যে গোলমরিচেও কিন্তু একটা ঝাল হয়। আর তার সঙ্গে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। আর এখানে দেখুন অল্প করে একটু আদা নিয়েছি। এখন একটু জল দিয়ে মশলাটাকে আমি এইভাবে বেটে নিয়েছি। এদিকে দেখুন বন্ধুরা, আলুটাও ভাজা হয়ে গিয়েছে। আলুটাকে কিন্তু একদম লাল করে ভাজবো না, এইভাবে একটু হালকা করে আলুটাকে ভেজে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে কেটে রাখা সজনের ডাঁটাটাকে দিয়েও কিন্তু 2 মিনিট আবারও ভেজে নেব। বন্ধুরা, রেসিপিটা দেখে যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন। তো দেখুন ডাঁটা ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়েছি এখানে পরিমাণ মতন লবণটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখন এখানে দিয়ে দিতে হবে সেই বেটে রাখা মশলাটা। এরই সঙ্গে দিয়েছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, তবে কালার বুঝে হলুদটা এখানে দিতে হবে। এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, মশলার কাঁচা গন্ধ যেন থেকে না যায় সেইভাবে। এখানে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এইভাবে মশলা কষাতে কষাতে যদি মশলাটা শুকিয়ে যায় তাহলে অল্প করে একটু জল দিয়ে দিতে পারেন। এখানে এইভাবে অল্প করে জল দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এতে কিন্তু ডাঁটাও সিদ্ধ হয়ে যায়, আলুও সিদ্ধ হয়ে যায়, আবার মশলাটাও কিন্তু ভালোভাবে কষানো হয়ে যায়। এখন ঢেকে দেব 2 মিনিটের জন্য লো ফ্লেমে। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল। তবে এই রেসিপিটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, আবার একদম শুকিয়েও যাবে না, সেইভাবে রান্নাটা করতে হবে। আর হালকা গরম জল দেবেন এখানে, এতে স্বাদটা বেড়ে যাবে, রান্নাটাও খুব তাড়াতাড়ি হবে। জলটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে ঢাকা দিয়ে রান্না করব প্রায় 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে।
4 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু আলু ডাঁটা প্রায় সিদ্ধ হয়েই গিয়েছে। এখন এখানে দেব হাফ চামচ চিনি। যেহেতু নিরামিষ তাই একটু চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হবে। আর এই সময় চিনি দিলে ডাঁটার ভেতরে চিনিটা ঢুকবে আর খেতেও ভালো হবে। চিনিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা বড়ি আর বেগুন। এই বড়িগুলো কিন্তু বন্ধুরা একদমই সময় লাগে না সিদ্ধ হতে, সেই কারণে আমি এই সময় দিয়েছি। আপনাদের বড়ি যদি সিদ্ধ হতে সময় লাগে তাহলে যখন জল দিয়েছি সেই সময় বড়িটাকে দিয়ে ঢাকা দিয়ে 4 মিনিট রান্না করে নেবেন। বেগুন আর বড়িটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন এইভাবে 2 মিনিট রান্না করব, লো টু হাই ফ্লেমে। আর এইভাবে রান্না করলে বেগুনগুলো ঘেটে যাবে না, সবজিগুলো বেশ এইভাবে থাকবে, খেতে ভীষণই টেস্টি হয়। একবার হলো এইভাবে বানিয়ে দেখবেন, তারপরে কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। সবার শেষে একটু ধনেপাতা দিয়েছি, তবে আপনারা এখানে ধনেপাতার পরিবর্তে 1 চামচ ঘিও দিতে পারেন। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেবো। দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। একবার হলেও এই পদ্ধতিতে বানিয়ে দেখুন, তারপরে কমেন্টসে জানান কেমন লেগেছে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।